আগামী 19 সকাল 10:30টায় আমাদের ভূমি মন্ত্রণালয়ে আয়োজিত ভূমি সেবা মেলা শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকের এই সুন্দর সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, আমাদের মাননীয় আমাদের সিনিয়র সচিব সালি সাহেব সহ আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা মণ্ডলী ও বাংলাদেশের প্রাণ আমাদের বাংলাদেশকে অতীতের সকল কিছু থেকে জনগণকে যারা সচেতন করে ভবিষ্যতে দেশ সেবায় যারা জনগণের মনের ভাষা প্রাণের ভাষা লিখে সেই জাতীয় পর্যায়ের সকল সংবাদপত্রের এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আমার সকল প্রিয় ভাই ও বোনেরা, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাই। আমাদের একটু অনিচ্ছাকৃত আপনাদের সামনে দেরিতে আসায় আপনারা বুঝেছেন। আমি আশা করি আপনারা জাতির বিবেক এবং আপনারা সবাই খুবই ভালো বোঝেন এবং আপনারা আমাদেরকে সচেতন করেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার তিনি শপথের পরপরই তিনি জাতির সামনে বলেছেন যে আমরা সততা নিষ্ঠার সঙ্গে দেশ সেবা করতে চাই। আগে অনেকে মনে করতেন যে আমরা এদেশের মালিক, তারা মনে করতেন এবং তারা কখনো আমি আর আমার কথা বলতেন। আমরা এখন চাই যে আমরা এবং আমাদের দেশ, আমাদের এই মন্ত্রণালয়ের মানুষের অনেক প্রত্যাশা ভূমি সেবায়, কিন্তু কখনোই বা কোনো অনুকূল ধারণা মানুষের ছিল না। আমরা চেষ্টা করছি আমাদের পুরো টিম বা ল্যান্ড মিনিস্ট্রি এবং সবকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়া। আমি জানি এই পথ অনেক কঠিন, কিন্তু আপনারাই হচ্ছেন আমাদের সর্বোচ্চ সাহায্যকারী। আপনারাই হচ্ছেন এই ভুলগুলি ধরে দেবেন এবং আপনারাই হচ্ছেন জাতির সর্বোচ্চ বিবেক এবং আপনারা জাতিকে এগিয়ে নিয়ে যান। আমরা যারা রাজনীতি করি অনেক সময় কোনো না কোনো ভাবে ভুল করতে যাওয়ার পথেও আপনারাই আমাদেরকে সচেতন করেন। আমি খুবই আনন্দ বোধ করি। তো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের সিনিয়র সচিব সাহেব বলেছেন যে আগামীকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন সারা দেশব্যাপী, এটা একই সঙ্গে হবে এবং আমরা তাদেরকে আরো জনগণের তার যে সেবা আমরা যেন ঠিক মতো দিতে পারি, আমরা যেন ভুল না করি। আমাদের মধ্যে হয়তো বা নিচু লেভেলের অনেকেই বা আপনারা জানেন যে একটা পরিবর্তিত পরিস্থিতিতেও সারা দেশে কিছু কিছু যারা এই মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে এবং তাদের অতীতে অনেক সংযোগ ছিল বিভিন্ন ভূমিদস্যু এবং বিভিন্ন যারা আমাদের ব্যবস্থাপনায় গরিব জনসাধারণের উপরে প্রকৃত মালিকের কাছ থেকে মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে লেনদেন করে তাদেরকে তাদের সেই প্রত্যাশা পূরণ না হওয়া। দাদা এই মামলা করছে কিন্তু নাতিতেও সেটা ফিরে পায় না, যে অনেক দেরি হয়, মামলার জটিলতা এবং আইনের বিষয় নিয়ে আমরা এটাকেও খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আমরা খুব শর্ট করে নেব ভবিষ্যতে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেব না। ওই মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় কৃষি জমি তারা সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে। আমি আশা করছি আপনারা ইতিমধ্যে ভূমি সেবা মেলার সবকিছুই আপনারা শুনেছেন, বুঝেছেন, অনেক কষ্ট করেছেন। আমাদের যে আধুনিক সিস্টেমে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নিউ জেনারেশনের লিডারশিপে আছে, সে ভীষণ ভালো একটি আমাদের সিনিয়র সচিব এবং তার টিম গোটা দেশে সবসময় সচেতন। আপনারা কখনোই মনে করেন না যে কোনো কিছু একটা যদি সমালোচনা করলে কে কি নো, আমরা তো আর কেউ না যে আমাদের তো ভুল হতেই পারে, আপনারাই সে সচেতন করেন। আমি আশা করছি যারা বিশেষ করে গ্রামের মানুষ ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে ইভেন কি কোনো জেলাতেও যে ব্যাপক বিড়ম্বনাতার শিকার হন, হয়রানি হন, কষ্ট পান এবং বাপদাদার সম্পত্তি থেকে হঠাৎ করে কোনোভাবে কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তার থেকে অধিকার হারা হন, আর তাদের জন্য এখন ভূমি মন্ত্রণালয়, তাদের জন্য বর্তমান গণতান্ত্রিক জনাব বা নির্বাচিত জনাব তারেক রহমান সরকার। আমরা সততার সঙ্গে
নিষ্ঠার সঙ্গে দেশের এবং জনগণের সেবা করতে চাই। এই মেলার মধ্য দিয়ে আমরা সারা দেশের জনসচেতনতা সৃষ্টি করতে চাই। আমরা অনেকগুলো আইটেমের মধ্যে দিয়ে ইতিমধ্যেই সচেতন করছি এবং মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির সব জায়গায় যারা ধর্ম যারা আছেন তারা জনগণের সচেতন করবেন। তো আমি আবারও আমার ভাইদের, আমি জানি যে অনেক ক্ষুধা হীন অবস্থায় আছে, আমি আর বেশি সময় নেব না। আপনাদের লিখনের মধ্য দিয়ে, আপনাদের সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা আগামী দিনে সঠিক পথে ইনশাল্লাহ অবশ্যই আমরা পৌঁছাবো। আপনার কোনো ডেডলাইন দিতে পারেন যে কবে নাগাদ? আমরা তো সারা জীবনই শুনে আমি থাকবে না 6 মাস 6 বছর না, এটা আমি প্লিজ আমি একটু বলি। আমাদের ভূমি ব্যবস্থায় আপনাকে অনেকে জানি যে আমাদের এই প্রিয় বাংলাদেশ দ্য আনডিভাইডেড বেঙ্গল, তাই না? আমরা সবসময় দখলদারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা। সেই ধরেন সেই 11-12 সেঞ্চুরি টার্কিশ, মুঘলরা আসছে, ব্রিটিশরা আসছে, পাকিস্তানিরা আসছে, এবং আমাদের পার্শ্ববর্তী যারা বিভিন্ন ছিল তারাও সব অকুপাইড ফোর্স। আমাদের এখানটায় আমাদের গরিব কৃষকরা অনেক কষ্ট করে জঙ্গল পরিষ্কার করে ল্যান্ড বের করেছে, খাদ্য ফসল ফলানোর সৃষ্টি করেছে। কিন্তু বারবার বিদেশি এসে আমাদের সেই পূর্বপুরুষ এবং দখল করে বিভিন্ন সময় এই জমিগুলি তারা পরগনায় ভাগ করা, ছোট ছোট জায়গায় ভাগ করে তাদের নিজেদের লোক দিয়ে করেছে। আমি এই জিনিসটি দেখেছি যে প্যারিস সিটিতে একটা বড়দের কনফারেন্স হয়েছিল। তো দেখলাম যে ফ্রান্সে যিনি হচ্ছে নেপোলিয়ানকে অনেকে বীর বলে, বাট দ্য ফ্রেঞ্চ পিপল এবং প্যারিসের লোক নেপোলিয়ানকে দখলদার বলে এবং সব ভাগ করছে, অমুক সেনাপতি তমুক তমুক, তার আবার অ্যাসিস্ট্যান্ট যারা কর্নেল, তার অ্যাসিস্ট্যান্ট মেজর, তারা সব ভাগ করে দিয়েছে পুরো শহরটাই। তো আমাদের ভূমি ব্যবস্থায় সেরকমই। এরপরে 47-এর পর এখানে এই অবস্থা হয়েছে, 71-এর পর তাই হয়েছে। আমরা অ্যাকচুয়ালি প্রকৃত যারা গরিব কৃষক, ভূমি যাদের পূর্বপুরুষ, তাদের হাত থেকে বের হয়ে গেছে। আমরা চাই যে ভবিষ্যতে আমরা হচ্ছে বাংলাদেশে এই ব্যবস্থা ব্রিটিশদের রাখা, এবং আমরা চাই যে এটা পরবর্তী ইন্ডিয়া পাকিস্তান হয়ে আসছে। আমরা আগামী দিনে আমরা দেখেছি মালয়েশিয়া এবং পার্শ্ববর্তী ইন্দোনেশিয়া ল্যান্ড সিস্টেম, দলিলের ক্ষমতা অনেক ভালো। আমাদের এক্সপার্ট দিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেখানে যাবো এবং ভবিষ্যতে আমরা আগামী কালকে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে এটা প্রস্তাব তুলব, ভবিষ্যতে আমাদের ল্যান্ড ওনারশিপটা সেভাবে যেন হয়, সুরক্ষিত করার জন্য। জি, সবাইকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো আপনাদের এই যে জনগণকে সেবা দেওয়ার জন্য ভূমি সেবা যে মেলা করছেন, এই যে হয়রানি বন্ধ, দুর্নীতি বন্ধ করার জন্য এই সদিচ্ছার আপনাদের কোনো অভাব নেই, খুবই অভাব নেই। কিন্তু দেখা যাচ্ছে ভূমি সেবা যেই অফিসে দেওয়া হয়, এসিল্যান্ড অফিসে, সেই এসিল্যান্ড অফিস থেকেই কিন্তু দুর্নীতি শুরু হয়। এবং আপনি বিশ্বাস করেন, আমার কাছে একটা কাগজ আসছে, আমি আসছি, আপনার উত্তরটা আমি দিয়ে দিই। আমাদের যে এসি ল্যান্ড আমাদের এবং যারা আছে এখানে, আমাদের 3টা মন্ত্রণালয় খুবই সরাসরি ইনভলভ, একটা লোকাল গভর্নমেন্ট এবং ল মিনিস্ট্রি। আমরা চাচ্ছি যে আমরা যে খুব দ্রুত আমরা এক ছাতার নিচে আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আসা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। আপনাদের যে এগুলো ঠিক আছে, আমরা অবশ্যই দেখবো এবং আগামী দিনে আরো দেখবো আমরা। এবং আমরা চেষ্টা খালি নয়, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব যেন কেউ যেন হয়রানির শিকার না হয়। প্রবাসীদের একটা সমস্যা, এটা খুবই কষ্টদায়ক। প্রবাসীরা বিগত সরকার, যে সরকারটা চলে গেল, শেখ হাসিনা সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকারের সময় প্রবাসীরা নিজেদের পাসপোর্টের মাধ্যমে কিন্তু এই ফ্ল্যাট জমি রেজিস্ট্রেশন করতে পারত, নিজেদের পাসপোর্টের প্রবাসীরা। এরপরে ওনারা এটা বাতিল করে দিয়ে এই টিন সার্টিফিকেট এবং এনআইডি কার্ড এগুলি যুক্ত করে আরো কঠিন করে ফেলছে প্রবাসীদের এই রেজিস্ট্রেশন। বর্তমান সরকার, আপনার সরকার কি এই বিষয়টা একটু দেখবে কিনা এবং এটা সহজ করবে কিনা রেজিস্ট্রেশনের বিষয়টা? আসলে আমি আপনাদের বোঝানোর বোধহয় বুঝতে পারি নাই। রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে, আমি আপনাদের বলেছি যে ল মিনিস্ট্রি যারা আছে তারা, তো আমরা তারপরেও আমরা এক ছাতার নিচে আনার চেষ্টা করছি এবং যা কিছু জনগণের জন্য ভালো হয়, বিদেশে আমাদের ভাইরা যারা থাকে
তাদের জন্য ভালো হয়। আর তার জন্য আমাদের সকল উদ্যোগ আছে। আমরা ইনশাল্লাহ এগুলো সবকিছু যেন জনবান্ধব হয় তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে এবং তা আমরা সুনিশ্চিত করব। মাননীয় মন্ত্রী, একটি বিষয় হলো যে সরকারের বিভিন্ন জমি দেখা যায় যে আপনি যদি বুড়িগঙ্গার কথা বলেন, বুড়িগঙ্গার অনেক জমি দেখা গেছে বেদখল হয়ে গেছে এবং ভূমি মন্ত্রণালয়ের কিছু সংশ্লিষ্ট কর্মকর্তা মানুষকে করে দিয়েছে। সিএস সরকারের নাম থাকলে পরবর্তী সারা বাংলাদেশে রিসেন্টলি কিন্তু একজন গাজীপুরের ডিসির নামে এরকম অভিযোগ আসছে যে সরকারি খাস জমি একজনের নামে দিয়ে দিয়েছে। তাই সেক্ষেত্রে আপনি আপনার এই উদ্যোগের ক্ষেত্রে যে এই ধরনের কর্মকর্তারা যারা থাকবেন তাদের ক্ষেত্রে তাদের বিষয়ে কি করবেন? হ্যাঁ, আমরা তো বলছি যে আপনারা আপনাদের লিখনের মাধ্যমে যখন আনেন আপনাদের কিছু কিছু আমরা নিউজকে আমরা মাধ্যম ধরে আমরা কার্যকরী পদক্ষেপ আমরা নিয়েছি এবং প্রমাণিত হয়েছে যে যেটা শাস্তিমূলক সেটাও আমরা গ্রহণ করেছি। আর যদি কিছু কিছু অনেক সময় ফরিয়ারা অনেক সময় যেমন একটা আমি আইটেম বলি যে বদলগাছিতে একজন হচ্ছে আমাদের ওখানকার খুব খারাপ নিউজ এটা আসছিল। পরে আমি ওখানকার নির্বাচিত সংসদ সদস্য এবং জনপ্রতিনিধি আমাদের রাজশাহী বিভাগের কমিশনারকে ইনকোয়ারি করেছি। তারপর দেখা যাচ্ছে যে আরেকটা পক্ষ টাকা দিয়ে তাকে হচ্ছে মাইকিং করা এই নিউজটা করেছিল। এটা বেক নিউজ ছিল, ফলস ছিল। তো আপনারা যেগুলো আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব এবং যে কথাটি আপনি বললেন গাজীপুরের, হ্যাঁ, বাংলাদেশের কিছু কিছু জেলায় এই কমপ্লেনগুলো খুবই বেশি। বিকজ আমার নাম্বার সারা বাংলাদেশে সবার কাছে আছে এবং আমার ইয়ে দেওয়া আছে। আর সব ফোন করে, কখনো সন্দ্বীপ থেকে, কখনো সুনামগঞ্জ থেকে, কখনো কুড়িগ্রাম থেকে, কখনো যমুনা পদ্মার চর থেকে। আমি চেষ্টা করি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের সচিব সাহেব, আরও অন্যান্য অফিসার, আমাদের জয়েন্ট সেক্রেটারি সবাইকে আমাদের এই বিষয়ে অ্যালার্ট রাখা হয় এবং আমাদের যারা ডিজি আছেন তাদেরকে বেশি রেসপন্সিবিলিটি দেওয়া আছে। তো আমাদের মার্কিং ডিস্ট্রিক্টগুলোর মধ্যে যে কমপ্লেন্ট আছে এটাও একটা, আমরা অবশ্যই এটা দেখবো। আমরা আমার অসুবিধা নেই, আপনারা আরো 2 ঘন্টা আমার সাথে কথা বলেন, কিন্তু আপনাদের ক্ষুধা লেগছে এই জন্য আমি বলেছি, আমার কোনো অসুবিধা নেই, আমি অভ্যস্ত। 5 আগস্ট আগে আপনার এই মন্ত্রণালয়ে তিনি দায়িত্বে ছিলেন, তার বিষয়ে যেটা পরবর্তীতে এসেছিল যে 2 শতাধিক বাড়ি পাওয়া গেছে বেগমপাড়া এবং লন্ডনে। তার সেই এই মন্ত্রণালয়ে সে বোধহয় আপনার ইনফরমেশন 355টা, আরো বেশি। আর আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। দুর্নীতি তো আমরা এটা ইনকোয়ারি করছি, আমরা এটা অন ওয়ে আছে, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি।